ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। হ্যালো, বাবা ফোন ধরলো না যে? উনি একটু ওইদিকে আছেন, কি নিয়ে যেন বিজি, তাই মনে হয় রিং শুনতে পাননি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, এখনই বাবাকে কিছু বলার দরকার নাই, আমার আসতে যতক্ষণ লাগে। এটার কোনো মানে হয়? আসের মাটা যে কি করে, এত করে বলি যে আমার কলম টলম একটু হাতের কাছে রেখো, আমার কথা শোনার সময় কোথায় তার? সারা জীবন নিজে যা ভালো বুঝেছে তাই করেছে, সারাটা জীবন। আচ্ছা, কত বছর হলো আমাদের, নাকি মাস? দূর, কলমটাই তো খুঁজে পাচ্ছি না। দেখেছিস তোর মায়ের কাণ্ড, দেখেছিস? আমি এত করে বলেছি যে আমার সব জিনিসপত্র আমার চোখের সামনে রাখবে, কে শুনে কার কথা? তুই তোর মাকে একদম ভালো করে বকে দিস তো। আচ্ছা, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি না দেখতে অবিকল আমার ছেলের মতো। আপনি কে বলেন তো? বাবা, আমি তোমার ছেলের মতো না, আমি তোমার ছেলেই। আমার তো কোনো ছেলে নেই। একটা ছেলে ছিল নাকি দুটো? তুমি কলমটা কোথায় পেলে বলো তো? আমার স্ত্রী তো এটা গুছিয়ে রাখে, ওর ধারণা আমি খুব অগোছালো, কোনো কাজে গুছিয়ে করতে পারি না। এটা কোনো কথা হলো? তুমি বলো, এটা কোনো কথা হলো? হ্যাঁ, হ্যালো। সরি, আমি আসলে বাসায় এসেই বাবাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছিলাম। মানে আমি সরি, এর জন্যই আসলে তোমাকে ফোন দিতে দেরি হয়ে গেছে। আরে বাবা, তুমি একটু চেক করে দেখো তো, আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে তোমাকে কতবার ফোন দিচ্ছি, তুমি তো ফোন ধরলা না। দেখো দেখো, এটা আমরা কোনোভাবে ফিক্স করি, ঠিক আছে? মানে আর তা তো একটু হবে, আমার কমিউনিকেট করতে তো একটু, আমি বাবাকে নিয়ে ব্যস্ত থাকবো তো। আচ্ছা শোনো, হ্যালো হ্যালো, কি হয়েছে আঙ্কেল, কিছু খুঁজছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার চশমাটা না খুঁজে পাচ্ছি না। চশমা ছাড়া আসলে কিছু দেখতে পাই না তো, আর ভালো করে হাঁটতেও পারি না। হাই হাই আঙ্কেল, কি বলেন, চশমা হারিয়ে ফেলেছেন? হ্যাঁ, তো আমার মনে হয় কি জানো, চশমাটা আমি হারাইনি,
ওই যে লোকটা, না 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 লোক না, ওই ছেলেটাই আমার চশমা চুরি করে নিয়ে ভেঙে গেছে। অত জানো এই ছেলেটাকে দেখতে কিন্তু চোরের মতো লাগে না, কি সুন্দর স্মার্ট। আঙ্কেল, উনি চোর না, উনি আপনার ছেলে, আপনার নিজের ছেলে। আর আপনার চশমাটা কেউ চুরি করেনি। তো আপনার চশমা আপনার কপালে। ও এবার দেখতে পাচ্ছেন? সব পরিষ্কার দেখতে পাচ্ছি। আসলে তুই কেউ ভালো নেই, কিন্তু ওই ছেলেটা একদম ভালো না, আমার একদম ওকে ভালো লাগে না। আমার বউকে দিয়ে না ওকে কষে একটা ধমক খাওয়াবো, ঠিক বলিনি? আঙ্কেল, উনি অনেক ভালো একজন মানুষ, ওনাকে কেন ধমক খাওয়াবেন বলেন? উনি আপনার ছেলে, আপনার নিজের ছেলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ যাই। বাবা, বাবা, কে? আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে। কই, তোর মা তো আমাকে কিছু বলেনি। ও তো সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, জানিস, আমাকে একটু সময় দেয় না। আমার বয়স হয়েছে না, এখন তো তার উচিত আমাকে একটু অ্যাটেনশন দেয়া, তাই না? তুই বল। অবশ্যই বাবা, কিন্তু বাবা তুমি তো জানো মা তো 2 বছর হলো। জানি জানি জানি, সমস্যা হয়েছে কি জানিস, ওই দিনে সব কিছু ভুলে যায়। আমি যে তার স্বামী সেটাই মনে থাকে না। ভাবছি ওরে চিকিৎসা করানোর জন্য এবার বিদেশ নিয়ে যাব। এই তুই কি আমাদের সাথে যাবি? তোর স্কুল খোলা? না, এখন তো সামার ভ্যাকেশন চলছে বাবা, আমি যাব, তোমাকে আর মাকে নিয়ে যাব। ও আসলে এখন তো গরমকাল, আমার মনেই ছিল না, গরমকালে তো স্কুল ছুটিই থাকে, তাই না? আমাকে কি তোমার মনে পড়ে না বাবা? হ্যাঁ, আমার তো অনেক কিছুই মনে পড়ে। আমার মা আমাকে ছড়া শোনাতো, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে আমার পাগলা ঘোড়া। জানিস, আমার না ঘোড়াকে চাবুক মারতে একটু ইচ্ছে করে না। কাউকে আঘাত করতে আমার খুব কষ্ট লাগে, খুব। বাবা আমি আর পারতেছি না বাবা, মা নাই, তুমি দেশে একা একা, আমি তোমার একটা খোঁজ নিতে পারি না, তোমার একটু দেখাশোনা করতে পারি না। ছোটবেলা থেকে খালি দূরে দূরে পাঠাই দিছো, হস্টেলে হস্টেলে পড়াইছো, বিদেশে পাঠাইছো পড়াশোনা করাইতে। আমি কি করব বলো? তোমাকে আমার এভাবে দেখতে একদম ভালো লাগে না বাবা। আপনি কাঁদছেন কেন? আরে কাঁদবেন না, আপনার কবিতার বই আমি ফিরিয়ে দেবো, তাও কান্না বন্ধ করুন। কারো কান্না না আমি একদম সহ্য করতে পারি না। কি হলো, বাবা ছেলে মিলে খালি গল্প করলেই হবে? বাবাকে ওষুধ খেতে হবে না? ওষুধটা খেয়ে নিন তাড়াতাড়ি। সরি। ঠিক আছে, ওটা রেখে দাও, আরেকটা দাও। মামা এটা তুমি কোনো কাজ করলা বলো তো? মানে আমি আসলাম আর তুমি চলে গেলা।
আরে আমি তো বুঝছি যে তুমি কাজে গেছো, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর বাবাকে নিয়ে টেনশন নাই, আমি যতদিন আছি। ও বাই দ্য ওয়ে, এই তোমাকে তো একটু থ্যাংক ইউ জানাতেই হয়। এই যে ববি নামের যে মেয়েটা, মানে ওকে রাখাতে তো আসলে খুবই ভালো হয়েছে, মানে ও তো বাবার টেক কেয়ারটা খুব ভালোভাবে করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে খুবই স্যাটিসফাইড, আমি আসলে খুব রিলিভড। মনে করো ওখানে বসে বসে না, মানে সারাক্ষণ তো টেনশন হয়, বুঝো না। আমি আসলে ওর মতো একটা ভালো নার্স দেখে আসলে আমি নিজেও খুব রিলিফ পাইলাম। হ্যাঁ, তুমি কাজ শেষ করো, তাড়াতাড়ি চলে এসো। ওকে ওকে। কিছু খুঁজছেন? আমাকে বলতে পারেন, আমি ম্যানেজ করে দিচ্ছি। না না, আসলে ফ্রিজে তো কিছুই নেই, ফ্রিজ তো পুরো ফাঁকা। আসলে বুয়াটা কয়েকদিন ধরে অনেক ফাঁকি মারছে। ওর মেয়ের বিয়ে তো, তাই আমিও কিছু বলতে পারিনি। ও কয়দিন ছুটি নিয়েছে? প্রায় 15 দিন, আর গ্রাম থেকে আসতে আরও 5-7 দিন লাগতে পারে। এতদিন ছুটি দিয়েছেন, তাহলে আপনি এত কিছু কিভাবে সামলাবেন? সামলাচ্ছি, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু বাবার খাবার বানানোর দায়িত্বটা তো আর আপনার না, ওটা তো বুয়ার কাজ। আপনি অস্থির হবেন না, আই এম ফাইন। আর তাছাড়া এখন আঙ্কেলের যে অবস্থা, তার বেশি স্পাইসি খাবার খাওয়া ঠিক না। সো বুয়া থাকলেও তাকে আমি সবসময় গাইড করতেই থাকতাম, উনি না থাকাতে আমার তেমন কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফ্রিজ তো ফাঁকা, আমি বরং একটু ইমিডিয়েটলি বাজার করে নিয়ে আসি। আমি যাই তাহলে, একটু সুপার শপ থেকে বাজার নিয়ে আসি। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। অনেকদিন পরে ভাত মাছ খাইতেছি, ওখানে তো সেরকম সুযোগ হয় না, যা নিজে বানাইতে পারি তাই খাই। আর মেইন কথা হচ্ছে ওখানে তো এমন কেউ নাই যে রান্না করে খাওয়াবে। তেমন কাউকে ম্যানেজ করে নিলেই তো পারেন। মা খুব শখ করে রাঁধতেন এবং আমাকে আর বাবাকে খাওয়াতেন। আর আমরা যদি একদিন না খেতাম বা কম খেতাম, খবরই ছিল। কি তোমার মনে নাই বাবা? হ্যাঁ, আমার বউ না এইসব ব্যাপারে খুব সিরিয়াস। তোমরা তো রাতে রান্না খাওনি, ডিলিশিয়াস। একবার খেলে না সারা জীবন মনে থাকবে। এই ছেলে, তোমাকে একদিন দাওয়াত করে খাওয়াতে বলবো। তুমি তো 2 দিনের জন্য এসছো, আবার চলে যাবে, তোমাকেই আগে খাওয়াতে হবে। আচ্ছা, এই তোমার বাবা মা কি বেঁচে আছেন? ওনাদের বয়স কত? কোথায় থাকেন? এই মেয়ে, আরে ওনাকে বেশি করে খাওয়ার দাও, গেস্ট মানুষ, পরে তো আবার নিন্দা করবে কম দিলে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি দিচ্ছি, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি ওনাকে দিচ্ছি। কিন্তু আপনি নিজে তো কিছুই খাচ্ছেন না। আমি তো এভাবে খেতে পারি না, ওই তো আমাকে খাওয়াইবে। ও কোথায়? ওকে একটু ডাকো না। এই যে তুমি কোথায় গেলে? আমার এদিকে আসো না, আমি তো এভাবে খেতে পাচ্ছি না। আঙ্কেল আঙ্কেল ঠিক আছে, আপনি খেতে পাচ্ছেন না, এটা কোনো প্রবলেম না, আমি আছি না, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা, আসলে আমি ছোট মানুষ তো, একা একা খেতে পারি না, তাই না? এটা কোনো সমস্যা না আঙ্কেল, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আমার মনে হয় এটা করা উচিত হবে না, বাবার ডিপেন্ডেন্সিটা আরো বেড়ে যাবে। বাবার নিজের কাজটা নিজেই করা উচিত। এই আশু, তুই এত কথা বলিস না তো, তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে যা, কাল সকাল সকাল উঠতে হবে না, তোর স্কুল আছে তো, ওর তো মা বকুনি দেবে। হ্যাঁ বাবা। এই বদ অভ্যাসটা ছাড়া যায় না।
সরি? না মানে আমার বাবা একজন চেন স্মোকার ছিলেন, খুব অল্প বয়সে হার্ট অ্যাটাক করে মারা যান। তারপর থেকে কাউকে স্মোক করতে দেখলে অনেক ভয় লাগে। আপনি বসুন না। আপনার সমস্যা হলে আমি ধরাবো না। না তেমন কিছু না। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ঢাকাতে কেউ নেই, গ্রামে মা আর একজন ছোট ভাই আছে। আগে লেডিস হস্টেলে থাকতাম, তারপর এখানে জব হওয়ার পর থেকে তো আপনাদের এখানে। বুঝতে পেরেছি। আমি আসলে বাবাকে নিয়ে খুব টেনশনে থাকি। একদিকে বাবাকে নিয়ে চিন্তা, অন্যদিকে জীবনে আসলে অনেক শাখা প্রশাখা হয়। কখন কোথায় কতটা গুরুত্ব দেওয়া উচিত ডিসাইড করাটা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু বাবা হিসেবে তো তিনি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব আশা করে, তাই না? জানি আমি, কিন্তু আসলে আমারও না হাত পা বাঁধা এখানে। মানে আমি আসলে অনেক দিন একটা চাকরির জন্য ওয়েট করছিলাম, মানে আমার ড্রিম জব। সেই চাকরিটা আমি ফাইনালি পেয়েছি। আর এই চাকরিটা আমার জন্য আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। তো মাত্র জয়েন করেছি, এরকম সময় তো ছুটি নেওয়াও যায় না। তাও বাবার কথা বলে ছুটি নিতে পেরেছি, কিন্তু তাও মাত্র 10 দিনের জন্য। মানে 10 দিন? আপনি আর মাত্র 10 দিন আছেন এখানে? আচ্ছা আপনি থাকেন, আমার একটা জরুরি ফোন কল করতে হবে। আরে ডার্লিং, যাও গুনানে, আমি যে তোমার জন্য দাঁড়ায় থাকি এটা তুমি দেখো না? দেখেন আমার পথ ছাড়েন, আমাকে বাসায় যেতে দেন, সরেন। বাবারে, বাসায় যাওয়ার কি টান! আগে তো ওই বুড়িয়া খাটাসটা ছিল, এখন বোধ হয় নতুন ডাকর ধরছে, তাই না? ওই বুড়িয়া খাটাসের পোলা। তুমি তো আমার তোমার যোগ্যই মনে করো না, জানি না? একবার তুমি আমার শাদি করো, তোমার আমি রাজরানী বানায় রাখুম। কি বলছেন এসব? আমার হাত ছাড়েন, ছাড়েন। আমি কিন্তু তোমার সহজে ছাড়ব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। কি হলো, আপনি কাঁদছেন নাকি? না কিছু না। কিছু না হলে আপনি কাঁদবেন কেন? কিছু হয়েছে আমাকে বলতে পারেন, মানে কেউ কিছু বলেছে? কিছু হয়নি বললাম তো, আমি ঠিক আছি, আপনি যান। পাঠা খেলবো রে এক্সকিউজ মি, আপনি কি একটু আগে একটা মেয়েকে ডিস্টার্ব করছিলেন? ওরে আমার ফার্মের মুরগি রে। হ্যাঁ ডিস্টার্ব করছি, তাতে তোর বাপের কি? দেখেন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষজনকে হ্যারাস করতে পারেন না। ওরে খাইছে আমারে। এই তুই কেটা রে? আমি তার লাগে কি করুম না করুম এটা আমার ব্যাপার, তুই এত পথ করস কেন? দেখেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। একদম তুমি এসব কি করতেছেন আপনি এখানে? আচ্ছা ঘরে গিয়ে চুরি কিনিয়া থাক। প্লিজ। এনে আইছে বাপ দেখাইতে, যা যা হাত ঘরে গিয়ে হাতে চুরি কিনিয়া থাক, না তো তোর আমেরিকার বাপের কাছে যা।
আমরা যা খুশি তাই করুম। আমার থিয়েট দিকে কত বড় সাহস! কিরে ববির লগে কি তার প্রেমটা হইব না? কেমনে দোস্ত? ওই যে মাঙ্গের পোলা আইছে বিদেশ থেকে, ফার্মের মুরগি এত বার করা লাগাইয়া দিছে, আমি তো কিছু কইতেই পারি না। আর যখন একলা পাই ওর সামনে গিয়ে আমি আর কিছুই কইতে পারি না, একটা বোধাই হয়ে দেবে। এই ফার্মের মুরগি আর ববির সামনে গেলে বুঝে হয়ে দেখে এই কথা বলা যাবে না। ফার্মের মুরগিরে আউট করে দিতে হবে, বুঝো নাই? পারলে ঠুস করে মেরে দিতে হবে, আর ববির সামনে গিয়া বুকটা ফুলায় কথা বলতে হবে, বুঝো নাই? এই বেটা, ফার্ম থেকে মুরগি এসে তুমি এই মুরগির লাগে পারো না, ববির বাসা ভালো তুমি বুঝাইতে পারো না? তাইলে তোর একটা বুদ্ধি পাই কর, কেমনে কি করা যায়? বুদ্ধি তো এটাই, তোর কাছে মাল আছে, গোয়ার নিচে যে নিয়ে গুঁড়ো ঠাস করে ফুটাই দিতে পারো না? আই যা যা যা, এই ফুটানি মুটানি পাগলামি বুদ্ধি করা যাবো না। তুমি ফুটাই কি হুদাহুদি পুলিশের জামালায় পড়বা? জামালায় পড়া যাবো না। মাইয়া মানুষ নিয়ে তোমার হচ্ছে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, সুন্দর করে ববিকে বোঝানোর চেষ্টা করতে হবে। ববি যদি না বুঝে ওই ছেলের টেকনিক্যালি এই দেশ থেকে আউট করার কোনো ব্যবস্থা। এটা আরেকটা ভালো কথা। আঙ্কেল, বাবাকে কেমন দেখলেন? সত্যি কথা বলতে কি, তোমার বাবার অবস্থা ভালো না। আমি জানি তুমি অনেক করছো, এই সময় অনেক কেয়ারও দরকার। আজকে যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো। যেটা নেই সেটা নিয়ে কথা বলে তো লাভ নেই বলে আঙ্কেল। আর আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি, একজন ফুল টাইম গভর্নেন্স রেখেছি, উনি টেক কেয়ারটা করছে বাবা। হ্যাঁ, আমি সেটা জানি, তুমি তোমার বাবার জন্য অনেক কেয়ার নিচ্ছ, কিন্তু ওই যে একটা প্রবাদ আছে না, দুধের স্বাদ কখনো ঘোলে মেটে না। তুমি যত কিছুই করছো, তারপরে যদি তুমি তোমার বাবার পাশে থাকো, তাহলে তোমার বাবা শক্তি পাবে, একটু শান্তি পাবে। আচ্ছা, এবার কয়দিনের জন্য এসেছো, মানে ছুটি কয়দিনের? আছি মোটামুটি। আঙ্কেল, বাবার এই আলজাইমার্সটা বেড়ে যাওয়ার কোনো কারণ কি ধরতে পারলেন? প্রথমত, তোমার বাবা তোমার মাকে প্রচণ্ড ভালোবাসেন আর এখনও তাকে মিস করেন। আর তুমি একমাত্র ছেলে, তোমার জন্য টেনশন তো আছেই। এই বয়সে যদি এরকম টেনশন থাকে তাহলে অসুখ কি তাড়াতাড়ি সারে? আমি বলছিলাম কি, তুমি জীবনে অনেক সময় পাবে চাকরি করার জন্য, ক্যারিয়ার করার জন্য, কিন্তু বাবা যদি চলে যায় তাকে আর ফিরে পাবে না। তুমি যদি এখন তার পাশে থাকো, উনি একটু শক্তি পাবে, শান্তি পাবে, স্বস্তি পাবে। এখন ডিসিশনটা তোমার। ঠিক আছে, আমি আসি। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। তুমি কি ভাবতেছো? হ্যাঁ, যে আমি বুঝতেছি না তুমি ওখানে বসে বসে কি করতেছো? দেখো, আমি বাংলাদেশে থাকলেও আমি বুঝতেছি তুমি ওখানে কি করতেছো। এগুলো আমার মানে বুঝে নিব মানে। দেখো, ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক আপ, ডোন্ট মেক মি ডু ইট। তোমার ব্রেকআপ করার ইচ্ছা থাকলে তুমি নিজে করো, আমাকে কেন ফোর্স করতেছো তোমার সাথে ব্রেকআপ করার জন্য? আরে আমি এখানে, দেখো আমার এত কথা শুনতে ভালো লাগছে না, ঠিক আছে? তোমার যদি ইচ্ছা করে ব্রেকআপ করতে, প্লিজ, উই আর ব্রোকেন আপ, ডান।
তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমি আর পারছি না, বুঝলেন? আসলে মানে আমি অনেক চেষ্টা করলাম, বাট এই জবটা আসলে আমার সব দিক থেকে আমার জন্য খুব সুবিধার, সুযোগ সুবিধা খুব ভালো, বেতন খুব ভালো। আপনি কি চলে যেতে চাইছেন? দেখেন, আমার আর কিছু করার নাই। আমি থেকেও যে বাবার খুব একটা লাভ হচ্ছে সেটাও তো না। কে বলছে লাভ হচ্ছে না? আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আঙ্কেল আগে ঠিক মতো হাসতো না, কারোর সঙ্গে কথা বলতো না, কিন্তু আপনি আসার পর থেকে উনি... আমি জানি আপনি কি বলার চেষ্টা করছেন, কিন্তু আসলে আমার সত্যি কথা, আমার হাত পা বাঁধা। মানে আমি যদি এখন গিয়ে জয়েন না করি অফিসে, আমার চাকরিটা থাকবে না। আপনি চলে গেলে যদি আঙ্কেলের কিছু হয়ে যায় তখন? না, আমার বিশ্বাস আমার বাবার কিছু হবে না। আর আপনি আছেন, মামা তো আছেন, আমার বিশ্বাস আপনারা বাবাকে খেয়ালটা রাখতে পারবেন। আমি আপনাদের এখানে জব করি, আপনাদের পার্সোনাল বিষয়ে কথা বলার আমার কোনো অধিকারই নেই। আমি শুধু চাইতে পারি আপনাদের যেন সবকিছু ভালো হোক, শুভ হোক। বিশ্বাস করুন, আমার কাছে যদি অন্য কোনো অপশন থাকতো আমি... অপশন থাকা লাগে না আসিফ সাহেব, ইচ্ছা থাকাটাই জরুরি। যাই হোক, আপনার বাবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। দেখেন, আপনি চাপ নেবেন না, হ্যাঁ? আর আমার মামার সাথে কথা হয়েছে, মামা কদিনের ভিতরেই চলে আসবে। বাবার সেবা করতে মেয়েরা চাপ নেয় না, ভালো লাগা থেকে করে, ভালোবাসা থেকে করে। যাই হোক, আসি। আঙ্কেল, 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 মোবাইল তো এখানে। আঙ্কেল, এই যে শুনছেন? কি? আঙ্কেল তো রুমে নেই। আপনার রুমে আছেন নাকি? আমার রুমেও তো নেই। কি বলেন? তাহলে কোথায় গেল? আবার একা একা বেরিয়ে যায়নি তো? বলেন কি, এরকম আগে করেছে নাকি? আগে কখনো করেনি এমন, কিন্তু আচ্ছা আমার সাথে আসুন তো। বাবা, তুমি এখানে কি করছো? তোমার না একা একা ছাদে আসা নিষেধ? আরে, আমার ছেলের মা আমাকে তো বলেছে যথাসময়ে গাছে পানি দিতে। আমি সেই জন্যই তো পানি দিতে এসেছিলাম। আর এই পানি যখন তখন দিলে হয় না, যথা সময়ে দিতে হবে। আমি সেটা দিয়েছি। আর গাছ মরে গেলে গাছে পানি দিয়ে কোনো লাভ আছে বলো? আচ্ছা ঠিক আছে, শান্ত হন। এখন থেকে আমিও আপনার সঙ্গে প্রতিনিয়ত গাছে পানি দিব। এখন চলেন, নিচে চলেন, খাবারের সময় হয়ে গেছে তো। আসেন। আচ্ছা আঙ্কেল, চলেন আগে নিচে চলে খাওয়া দাওয়া করেন, পর আমরা একসঙ্গে পানি দেবো। হ্যাঁ, আচ্ছা চলেন, ওঠেন। চলেন চলেন। চলেন।
তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। বেলাল, শেষ সময় ছেলেটাকে ধরে রাখার জন্য ছোট্ট একটু অভিনয় করলাম। তোরা আমাকে অনেক সহযোগিতা করেছিস, তারপরেও ছেলেটাকে আমি ধরে রাখতে পারলাম না, বেলাল। বেলাল, ছোটবেলায় স্কুলে আমি অভিনয় করতাম। নাটকে আমার অভিনয় দেখে তোরা খুব মুগ্ধ হতি, বলতিস আমি যদি অভিনয়কে পেশা হিসেবে নেই তাহলে অভিনেতা। একবার আটকাতেও তো পারতেন। আমার তো সেই অধিকার নেই। আমি চলে আসছি বাবা, আমি আর যাব না। বাবা, আমার কি দোষ বলো তো? হ্যাঁ, ছোটবেলা থেকে ফ্যামিলি কি জিনিস সেটা তো কখনো বুঝতেই দাও নাই। সব সময় ডিসিপ্লিন ডিসিপ্লিন, ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার। ছোটবেলা থেকে সবসময় হস্টেলে হস্টেলে রাখছো, দূরে দূরে রাখছো। ক্যারিয়ারের সাথে সাথে যে ফ্যামিলিটা ইকুয়ালি ইম্পর্টেন্ট এটা তো কখনো বুঝতেই দাও নাই, কখনো বলোও নাই বাবা। ছোটবেলায় হস্টেলে থাকতে আমার কি কষ্ট হতো আমি কাউকে বুঝাইতেও পারি নাই, কখনো কাউকে বলতেও পারি নাই। সবসময় নিজের মধ্যে চাপায় রাখতাম। চাপায় রাখতে রাখতে বাবা এখন যে আমার ফ্যামিলির সাথে টাইম দেওয়া উচিত আমি কখনো ফিলই করিনি। বাবা, আমি মানুষ না, রোবট হয়ে গেছি পুরা। তবে আমি এখন বুঝতে পারছি আমার এখন ফ্যামিলির সাথে থাকা কতটা ইম্পর্টেন্ট। আমি আমার ডিসিশন বদলাইছি বাবা, আমি কোথাও যাচ্ছি না।